रथयात्रा के दिन एक ट्रॉलर रायदेघी से मछली पकड़ने के लिए गहरे समुद्र में गया था। इसमें 13 मछुआरे सवार थे। 8 दिनों तक गहरे समुद्र में मछली पकड़ने के बाद वापस आते समय पिछले शुक्रवार को शाम करीब 4 बजे बंगाल की खाड़ी के बीच भयानक हादसा हो गया है। दरअसल ट्रॉलर का निचला हिस्सा अचानक टूट गया। कुछ ही देर में पूरा ट्रॉलर डूब गया है। सौभाग्य से वहां पर मेयर 2 और नाम एक अन्य ट्रॉलर पास में खड़ा था। त्वरित कार्यवाही में उन्होंने सभी 13 मछुआरों को जीवित बचा लिया है, जहां पर स्वास्थ्य बताए जा रहे हैं। हालांकि ट्रॉलर को बचाना संभव नहीं था क्योंकि ये पूरी तरह से गहरे समुद्र में डूब गया था। हालांकि मछुआरों में दहशत का माहौल है, लेकिन कई लोग राहत की सांस ले रहे हैं क्योंकि कोई जनहानि नहीं हुई है। ट्रॉलर के मालिक नासिर अली शेख ने कहा कि ये उनका एकमात्र ट्रॉलर था। इस साल पहली बार में 13 मछुआरों के साथ गहरे समुद्र में गया था। दुर्भाग्य से पठानटन से निकलने के बाद ट्रॉलर डूब गया। करीब 70 लाख रुपए का नुकसान हुआ है। अब वो सरकार से मदद की उम्मीद कर रहे हैं। इस दिन रायदेघी मछुआरा संघ के अध्यक्ष आलोक हलदर ने कहा कि तटरक्षक बल को सूचित कर दिया गया है। ट्रॉलर को बचाने के प्रयास किए जा रहे हैं। আমি আজকে 4 বছর এই যে ঘটনা ঘটলো কি মানে কিভাবে ঘটলো? আমরা গত শুক্রবার এই রায়দিঘি থেকে এই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে পাড়ি দিই। ওখানে মাছ ধরি। আগামীকাল শুক্রবার ছিল, আজকে শনিবার। তা কাল মাছ ধরার পরে আমরা ফিরছি। সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেই সময় নদীর ঢেউ ফেরার সময় ফেরার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায়, ফেসে গিয়ে জলে ডুবে যায়। তারপরে আব্বা মায়ের দোয়া এই ট্রলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই 13 জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আজ ভোর 5টা। এখন সকলে সুস্থ আছে। ভাই বলে একটা যে ট্রলার আছে, ট্রলি, নাসির দা ওর মালিক। বোটটা ফিশিংয়ে যায়, এটা ফার্স্ট ট্রিপ হয়। ফুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল। ওই মুহূর্তে যে একটা হোস থাকে, মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে, হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায়। এবার বোটে 13 জন মতো মৎস্যজীবী থাকে, তারা অন্য নৌকায় করে চলে যায়। তুলে নিয়ে রায়দিঘি ঘাটে চলে এসেছে। এই মতো অবস্থা বোটটা কোনো মতে ফিরিয়ে আনা যায় না, আর প্রচণ্ড রোলিং, যার জন্য বোটটা আর ফিরিয়ে আনা যাচ্ছে না। শুক্রবার রায়দিঘি ঘাট থেকে জেটি ঘাট থেকে বডি ছাড়া হলো। যাওয়ার পথে মাছ ধরার পথে 4-5 দিন ফিশিং করা হলো। ফেরার পথে আবার শুক্রবার সকাল 8টার দিকে ফেরার পথে দুর্ঘটনা হয়ে যায়। বডিতে সেতু পাইপ ফেটে গিয়ে জল ঢুকে যায়। বডি পুরো আচমকায় পুরো জলে ঢুকে যায়। বডিটা বসে যায় হঠাৎই। লোকজনকে সবাইকে আচমকায় ছিল যে ফিরে এসেছি ওপরবেলার ডানের উপর ডুবে গেছে। আমাকে দেখা খুব ভেঙে পড়েছেন, কি বললেন? আমার একটা ট্রলার ছিল, জোরে বলুন। বছরেই কিনেছিলাম। কিনে ফার্স্ট ফিশিংয়ে পাঠানোর পরে শুক্রবার দিনকার পাইছিলাম। বাংলায় ছিল 12 তারিখ রথের দিনকার। আজকে শুক্রবার দিনকার বেলা 3টে সাড়ে 3টের সময় খবর পাই যে তোমার ফিশিং ট্রলারটা ডুবে গেছে। আমি তৎক্ষণাৎ বলে আমার লোকজনগুলো কোথায়, তা বলে লোকজনগুলো উদ্ধার হয়েছে। যা সেইটুকুটা শুনেছি, শোনার পরে তারপরে আর কোনো কথা শুনতে পারিনি। আমার বিভিন্ন চ্যানেলের খবরটাও নেই, বলে যে লোকগুলো ভালো আছে, কিন্তু বডিটা ডুবে চলে গেছে। কতজন মৎস্যজীবী ছিল?